নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। অর্থাৎ বন্ধুরা, এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা এই প্রথম কিস্তির টাকা পাবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মরশুম। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের 6 মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে 2019 সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। আর এই প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের 6 মাস অন্তর অন্তর দিয়ে থাকে সরকার। আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না। তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে। যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি, তাই সকল কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না। কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, সেইভাবে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। কারণ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষকদের একই পরিমাণে টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে সমস্ত কৃষকেরা কিন্তু একসাথে টাকা পাবে না। কিছু কৃষক আগে টাকা পাবে আর কিছু কৃষক পরে টাকা পাবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কী কী আর্থিক সহায়তা দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা। নাম্বার 1, কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে 10,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে 5,000 টাকা এবং অপর কিস্তিতে 5,000 টাকা। নাম্বার 2, যে সমস্ত কৃষকদের 1 একরের কম জমি রয়েছে তাদের প্রতি কিস্তিতে 2,000 টাকা এবং বছরে মোট 4,000 টাকা দেওয়া হয়। নাম্বার 3, এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কী কী আর্থিক সহায়তা দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকার তারিখ। রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা। কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা। এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা। জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না। যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি, তাই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না। প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয়
ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে। যখন এই পরিবর্তন আসা শুরু করবে, বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে। জানা যাচ্ছে 2024 সালে 12 জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল। তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় যে এবার 2025 সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা জুন মাসের 27 তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আগামীকাল অনেক কৃষক প্রথম কিস্তির টাকা পাবে। সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই চলতি জুন মাসে প্রায় সমস্ত কৃষকদের দিয়ে দেওয়া হবে। এরপরেও আগামীকাল অনেক কৃষক প্রথম কিস্তির টাকা পাবে। তার মধ্যে যেমন নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকেরা আগামীকাল টাকা পেতে পারে এবং বাকি অন্য সব জেলাগুলির কৃষকদের টাকা পেতে 2-1 দিন দেরি হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, সব কৃষকেরা এক এক করে টাকা পাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।